বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, বিভিন্ন সময়ে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের উত্তর দিয়েছেন লেখক গবেষক মোহাম্মদ সারোয়ার কবির শামীম। আগামী কয়েকটি দিন আমরা মূলত সেসব প্রশ্ন উত্তর জানতেই চেষ্টা করব। আজ প্রথম পর্ব। চলুন শুরু করা যাক। সতর্কতা। এটি ধর্মের উপর কোনো সাধারণ জ্ঞানের বই নয়, ফিকাহ বা ফতোয়ার বইও নয়। এখানে দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে জ্ঞান পিপাসু কিছু প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। জীবন ঘনিষ্ঠ অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। প্রসঙ্গক্রমে বিভিন্ন ঘটনা, উদাহরণ, প্রমাণ ইত্যাদির অবতারণা করা হয়েছে। দৈনন্দিন জীবনে করণীয় বর্জনীয় তালিকার সবচাইতে বড় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এখানে উপস্থাপিত মন্তব্য, প্রমাণ, রেফারেন্স কোনো তর্কে জেতার জন্য কিংবা নিজের পাণ্ডিত্য প্রকাশের জন্য নয়। কোনো বিষয়ে একমত বা ভিন্নমত হওয়া, কিছু মানা বা না মানা একান্তই শ্রোতার স্বাধীনতার উপর। নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া স্বাধীনতার অসম্মান। শ্রোতা এর চাইতে উন্নত, শুদ্ধ ও প্রাসঙ্গিক কোনো উত্তর বা জ্ঞানের স্পর্শে আসলে তা গ্রহণে স্বাধীন। আল্লাহর নিকট আমাদের সীমাবদ্ধতা ও দুর্বলতার ওজর পেশ করে সমজ, প্রজ্ঞা, কল্যাণ ও মাগফিরাতের আবেদন করছি। আমিন। বিভিন্ন প্রশ্নের উত্তরসমূহ একটি হলিস্টিক পদ্ধতিতে দেওয়া হয়েছে। মনে হতে পারে প্রসঙ্গ হতে দূরের কথা বেশি এসেছে। এর কারণ জীবনের কোনো অঙ্গন বিচ্ছিন্ন নয়। প্রত্যেকটি বিভাগ অপর প্রত্যেকটি বিভাগের সাথে জড়িত। মসজিদ পরিচালনা নীতি আর ব্যবসা নীতির মধ্যে আমাদের ধর্ম কোনো বৈপরীত্য অনুমোদন করে না। বিয়ে অনুষ্ঠান আর ওয়াজ অনুষ্ঠানে সংঘর্ষশীল কোনো উপাদান কাম্য নয়। ইনসাফ ভিত্তিক আচরণ সবার মৌলিক প্রাপ্য। বন্ধু বা শত্রুর মধ্যে ইনসাফের ভেদাভেদ অনুমোদিত নয়। ফলে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভূমিকা যোগ করতে হয়েছে, সংশ্লিষ্ট প্রসঙ্গ, পরিবেশ, পরিস্থিতির চিত্র তুলে ধরতে হয়েছে, জীবনের মূল উদ্দেশ্যকে সর্বদা সম্পৃক্ত রাখতে হয়েছে। আশা করি শ্রোতা বিষয়গুলির সাথে মানিয়ে নেবেন। কোনো কোনো প্রশ্নের উত্তর অপূর্ণাঙ্গ মনে হতে পারে। আশা করি সবগুলো প্রশ্নের উত্তর অনুধাবন করলে শ্রোতা একটি মাত্র দর্শনের খোঁজ পাবেন, যা সব কিছুকে এক সুতোয় গেঁথে দেয়। তা হল তাওহীদের ভিত্তিতে নিজ রবের দাসত্ব। ভূমিকা। যাবতীয় প্রশংসা ও স্তুতি সেই রবের, যিনি মানুষকে বানিয়েছেন চিন্তাশীল প্রাণী, যিনি দুনিয়াকে বানিয়েছেন বসবাসযোগ্য। আমাদের রব আরামায়েশের সকল উপকরণ যথাযথভাবে স্থাপন করে দিয়েছেন। তিনি আমাদেরকে সর্বক্ষণ অকল্পনীয় দয়া ও অপরিসীম ভালোবাসার চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জীবনের জন্য অত্যাবশ্যক উপাদানসমূহ সংখ্যায় এত বেশি যে তা আবিষ্কার করে তালিকাভুক্ত করা কখনো মানুষের সীমিত জ্ঞান দিয়ে সম্ভব হবে না। সেই মহান রবের পবিত্রতার সুস্পষ্ট ঘোষণা দেই প্রতিটি মুহূর্তে। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষক খুলুকিন আযীম, মানবতার শ্রেষ্ঠতম বন্ধু, মানুষের সবচাইতে বড় কল্যাণকামী আদর্শ মহাপুরুষ রহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও সালাওয়াত। যে নদীতে স্রোত থাকে না, সেই নদী মৃত। চিন্তাশীল প্রাণী হিসেবে মানুষের বেঁচে থাকা নির্ভর করে তার সদা সচল চিন্তা প্রক্রিয়ার উপর। এই চিন্তা প্রক্রিয়া সচল না থাকলে মানুষ তার বহু গুণাবলী হারিয়ে ন্যূনতম মানেরও নিচে চলে যায়। চিন্তা প্রক্রিয়ার সজীবতা প্রমাণের অন্যতম একটি উপায় হল মানব মনে প্রশ্নের উদ্ভব হওয়া। একটি উচ্চ নৈতিকতা সম্পন্ন প্রাণী হিসেবে কাবাদ তথা জীবনযুদ্ধে মানুষ নিজেকে টিকিয়ে রাখার জন্য নানান চেষ্টা প্রচেষ্টায় নিয়োজিত রাখে। এই প্রক্রিয়ায় মানুষের মনে নানা প্রশ্নের উদ্ভব হয়। তা নিরসনের জন্য প্রথম ও প্রধান উপায় অধ্যয়ন। আমাদেরকে জ্ঞানের সবচাইতে বিশুদ্ধ উৎস আল কোরআনের সাথে একটি সক্রিয় সম্পর্ক তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত জীবনী ও হাদিস গ্রন্থ অধ্যয়ন, সাহাবীদের কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতেই হবে। সকল জ্ঞানের উৎস মহান আল্লাহ। তিনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন আমরা ঠিক ততটুকু জানি। আমাদের সীমিত জ্ঞান হতে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সবচাইতে ভালোটি
তিনিই জানেন। আল্লাহ যেন আমাদের দ্বীনের সমঝ বৃদ্ধি করে দেন। আমিন। প্রথম প্রশ্ন, আমার স্মরণশক্তি খুবই কম। আমি যা কিছু পড়াশোনা করি মনে রাখতে পারি না। মনে রাখার উপায় কি? প্রথম প্রশ্নের উত্তর, এ অভিযোগ কমবেশি আমাদের সকলেরই। 2, 4, 10 বার পড়ে মনে রাখার মতো ফটোগ্রাফিক মেমোরি অতি নগণ্য সংখ্যক মানুষের আছে। বহু দায়ী বা ওয়ায়েজান বা বক্তা আল কোরআনের আয়াতসমূহ কিংবা হাদিস না দেখে অনর্গল পড়তে পারেন। খুব পরিচিত বক্তারা অন্য ধর্মগ্রন্থ হতে অনর্গল রেফারেন্স উল্লেখ করে যেতে থাকেন। তারা তা নিয়মিত চর্চা করেন। কঠিন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মধ্যে থেকে তা চর্চা করেন। কোনো কিছু শেখার পর চর্চা না করলে তা ভুলে যাব, এটা খুবই স্বাভাবিক। আল কোরআনের কোনো অংশ মুখস্থ করে তা সলাতে পড়াই হলো মনে রাখার উত্তম উপায়। এছাড়াও একান্ত নিজের কয়েকটি কোরআন থাকা দরকার, যেমন অর্থসহ, অর্থ ছাড়া, তাফসির সহ ইত্যাদি। সে কোরআন হতে হবে নিত্যসঙ্গী। মুখস্থকৃত আয়াতগুলো হাইলাইট করতে হবে। দিনের বা সপ্তাহের যে কোনো একটি সময় কয়েক মিনিট কোরআন ব্রাউজ করলে কোনো না কোনো আয়াত রিভিশন হয়ে যাবে। ফজরের ঠিক পর তা করা যায়। অন্যান্য সাহিত্য বা মাস্টারপিস পড়ার সময় তা উপভোগ করতে হবে। পড়া সুষম হতে হবে, অর্থাৎ কেবল কোনো এক বিষয় নয়, বরং জীবনের প্রত্যেকটি মৌলিক বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। অর্থনীতি, দর্শন, ইতিহাস, রাষ্ট্র, প্রকৃতি, সৃষ্টিজগৎ, মহাকাশ জগৎ, পরিবার, নারী পুরুষ শিশু ইত্যাদি। পড়া যেন আনন্দময় হয়, পাশাপাশি জানার তীব্র বাসনা জাগিয়ে তুলতে হবে। তাহলে এক ধরনের ঔৎসুক্য নিয়ে বই পড়া হবে। বইয়ের কোনো আকর্ষণীয় অংশ নজরে আসলেই তা হাইলাইট করতে হবে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য নজরে পড়লে তা বইয়ের শেষে কোনো পৃষ্ঠায় বা অন্য কোথাও নোট করতে হবে। এ নোট হবে সারা জীবনের সম্পদ। এভাবে আশা করা যায় মনে রাখার পেরেশানি দূর হবে। দ্বিতীয় প্রশ্ন, অন্ধবিশ্বাস নয়, যৌক্তিকভাবে ধর্মকে কিভাবে উপস্থাপন করা যায়? দ্বিতীয় প্রশ্নের উত্তর, শব্দটিকে ধর্ম না বলে দ্বীন বললে এর উপর সুবিচার হয়। ধর্ম বলতে মানুষ যা বোঝে তা দ্বীনের একটি অংশ মাত্র, যেমন সংস্কৃতি, পরিবার, মহাকাশ, পরিবেশ, বৃষ্টি, আলো অন্ধকার, অর্থনীতি, ব্যবসা, ভালোবাসা, যুদ্ধনীতি, শান্তি, রাজনীতি ইত্যাদি সহ জীবনের সকল মৌলিক বিষয় দ্বীনের অংশ। ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহর মনোনীত দ্বীনে অন্ধবিশ্বাসের স্থান আছে কি, অথবা প্রয়োজন? পরীক্ষা করা যাক। আমাদের প্রভু কোনো দুর্বোধ্য ভাষায় আমাদের সাথে কথা বলেননি। যে বিষয়গুলি একান্ত আমাদের বিশ্বাস, কর্ম, দায়িত্ব, সাহায্য, ধৈর্য, সহমর্মিতা, ঐক্যবদ্ধ থাকা, উৎসাহ বা কোনো নির্দেশ, সেখানে কোনো ধরনের অন্ধবিশ্বাস খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে যে বিষয়গুলি হতে বিরত থাকার কথা বলা হয়েছে সেখানেও কোনো অন্ধবিশ্বাস নেই, যেমন গীবত, ফাসাদ, হিংসা, চগলখুরি, উপহাস, অহংকার, কৃপণতা, দলাদলি ইত্যাদি। অতঃপর বিশ্বাসের অন্যান্য বিষয়গুলিতে বারবার প্রমাণ উল্লেখ করা হয়েছে, প্রমাণের চ্যালেঞ্জ নিক্ষেপ করা হয়েছে। যেসব অযৌক্তিক দাবি বা কথা অবিশ্বাসীগণ এলোপাথারি বলা শুরু করেছিল, তাদেরকে আল্লাহ বারবার তাদের দাবির সমর্থনে প্রমাণ নিয়ে আসার কথা বলেছেন। প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা বাকারা আয়াত 111। যদি না সে স্বীয় পালনকর্তার নিদর্শন অবলোকন করত। সূরা ইউসুফ আয়াত 24। বলো তোমাদের প্রমাণ উপস্থিত করো। সূরা আম্বিয়া আয়াত 24। তার নিকট কোনো প্রমাণ নেই। সূরা মুমিন আয়াত 117। তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। সূরা নামল আয়াত 64। তোমাদের প্রমাণ আনো। সূরা কাসাস আয়াত 75। কেউ যদি ভাবে যে আল্লাহর উপর অন্ধভাবে বিশ্বাস করতে হবে, যৌক্তিকভাবে নয়, তাহলে তার স্মরণ করা উচিত যে
মানুষের প্রতি আল্লাহর ওহির প্রথম শব্দ ছিল ইকরা বা পড়ো। পড়ার সুস্পষ্ট উদ্দেশ্য জানা। জানার মধ্যে সংযুক্ত আছে যাচাই বাছাইয়ের অন্যতম সরঞ্জাম, যুক্তি, চিন্তা, প্রমাণ, অতঃপর প্রজ্ঞা তথা ঐসবের যথাযথ ব্যবহার। আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে না। আমাদের চারপাশে যে সৃষ্টিজগৎ রয়েছে তার দিকে দৃষ্টিপাত করলেই বোঝা যাবে আল্লাহ আছেন। বলুন, চেয়ে দেখো আসমানসমূহে ও জমিনে কি রয়েছে। সূরা ইউনূস আয়াত ১০১। বলুন, তোমরা পৃথিবী ভ্রমণ করো, দেখো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন। সূরা আনকাবুত আয়াত ২০। বলো, কে সৃষ্টি করেছেন নভমণ্ডল ও ভূমণ্ডল এবং কে আকাশ হতে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন। সূরা নামল আয়াত ৬০। বলো, কে পৃথিবীকে বাস উপযোগী করেছেন। সূরা নামল আয়াত ৬১। পরীক্ষায় ভালো রেজাল্ট প্রাপ্তির জন্য প্রধানত দরকার অধ্যয়ন। তদ্রূপ দৃঢ় বিশ্বাসের জন্য সবচাইতে বড় প্রয়োজন পড়া। বিষয়টি সহজ করে দিয়েছেন আমাদের মালিক মহান আল্লাহ। তিনি পড়ার জন্য কোরআন অর্থাৎ আল্লাহর ওহী পাঠিয়েছেন। ওহী অনুসারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় কাজ সম্পাদন করেছেন। ওহী বোঝার জন্য প্রয়োজন হাদিস, তাফসির, সাহাবীদের জীবনী পড়া। আর দরকার আল্লাহর সৃষ্টির দিকে চিন্তাশীল দৃষ্টিসহ আলোকপাত করা। আল কোরআনে মহান আল্লাহ জ্ঞান সম্পর্কিত শব্দ মোট ৮০০ বার ব্যবহার করেছেন, আর প্রাকৃতিক ঘটনা উল্লেখ করেছেন প্রায় ৭৫০ বার। এর কোনোটি প্রত্যক্ষ, কোনোটি পরোক্ষ, কোনোটি নির্দেশ আকারে, কোনোটি প্রশ্ন ছুঁড়ে। অতএব চিন্তাশীল বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষকে পড়তে হবে এবং তার দৃষ্টি প্রসারিত করতে হবে। তাহলেই তাকে আর কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করতে হবে না। তার স্রষ্টাকে জানার জন্য স্রষ্টার দেওয়া ওহী হতে তাকে সরাসরি জ্ঞান অর্জন করতে হবে। একই সাথে চারদিকে ছড়িয়ে থাকা স্রষ্টার অগণিত সৃষ্টির দিকে নজর দিতে হবে, আর ক্ষুদ্র ও বড় সেসব সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। কারণ চিন্তা করার বিষয় আল কোরআনে প্রায় ৫০ বার আলোচিত হয়েছে। চিন্তাকে উৎসাহিত করা হয়েছে। কোনো প্রশ্ন থাকলে আল্লাহর কোরআন সে প্রশ্নের উত্তরে সাহায্য করবে। তিনি সেই বিষয়টিও আল কোরআনে উল্লেখ করেছেন। প্রশ্নকারীদের জন্য ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে নিদর্শনাবলী রয়েছে। সূরা ইউসুফ আয়াত ৭। অতঃপর মানুষ নিজেকে প্রশ্ন করতে পারে, বৃষ্টির পানিবিহীন জীবন কেমন হবে? অবিরাম অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে কি হবে? আর কয়টি গ্রহে প্রাণের জন্য অপরিহার্য উপাদানসমূহ বিদ্যমান আছে? দূষিতরা কি বলবে তা অনিশ্চিত, কিন্তু সরল মনের মানুষগুলি বলবে, কেবল আমাদের রব, মালিক, খালিক আল্লাহ আমাদের জন্য সব কিছু সরবরাহ করেন। তৃতীয় প্রশ্ন, ওয়ার্ল্ড ভিউ কি? মানব জীবনে এর প্রভাব কতটুকু? তৃতীয় প্রশ্নের উত্তর, ওয়ার্ল্ড ভিউ একটি কম্পাউন্ড নাউন। ওয়ার্ল্ড ভিউতে দুটি শব্দ। ওয়ার্ল্ড অর্থ দুনিয়া বা বিশ্ব, ভিউ অর্থ দৃষ্টিভঙ্গি বা মত। অপর একটি জার্মান শব্দ ওয়েলতানশুং দিয়েও ওয়ার্ল্ড ভিউ বোঝানো হয়। আমাদের জীবন খুবই কর্মময়। ঘুম হতে উঠে ব্যস্ততা শুরু হয়, অতঃপর দিন শেষে আমরা বিশ্রামে যাই। আমাদের সকল কর্মতৎপরতার পেছনে একটি দৃষ্টিভঙ্গি কাজ করে। সে দৃষ্টিভঙ্গির প্রভাবে আমরা প্রভাবিত হই। কেউ ডানে যায়, অপর কেউ বাঁ দিকে যায়। কেউ অল্পে সন্তুষ্ট, কেউ কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। কেউ বিয়েতে প্রকাশ্যে কনে পক্ষের নিকট দাবি দাওয়া পেশ করে, অপর কেউ মুখ খুলে বলে না, কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে কিংবা ইশারায় তা প্রকাশ করে। আবার কেউ কিছু তো চায় না, বরং কিছু না নেবার ঘোষণা প্রকাশ্যে আন্তরিকতার সাথে দিয়ে দেয়। এমনকি দিতে চাইলে অপমান বোধ করে। ব্যক্তির মধ্যে যত বিচিত্রতা দেখা যায় তার প্রধানতম কারণ তার ওয়ার্ল্ড ভিউ বা সর্বব্যাপী দৃষ্টিভঙ্গি। কেউ কোনো বিষয়ে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে, কেউ হাজার ব্যর্থতার মাঝেও কেবল সফলতা দেখে। এখানেও দু ধরনের ওয়ার্ল্ড ভিউর দেখা পাই। এভাবে সকল মানুষের ওয়ার্ল্ড ভিউ বা দৃষ্টিভঙ্গি রয়েছে। কৃষক, বিচারক, প্রেসিডেন্ট, ক্লিনার, রিক্সা চালকের যেমন আছে, তেমনি ক্যাপ্টেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, হার্ভার্ড প্রফেসর,
ক্লাস 5 পাস কিংবা পিএইচডি, সকলের নিজস্ব শক্তিশালী ওয়ার্ল্ড ভিউ রয়েছে। ওয়ার্ল্ড ভিউ কী করে? আমাদের চারপাশে, আকাশে, পাহাড়ে, জঙ্গলে, বিদেশ, অদেখা ও দৃশ্যমান বস্তু সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, তা আমাদের ওয়ার্ল্ড ভিউ বা ওয়েলতানশং। সূর্য আমাদের প্রধানতম পাওয়ারের উৎস। সূর্যহীন পৃথিবী কিংবা আমাদের সৌরজগৎ অসম্ভব। সূর্যহীন কোনো মানুষ, গাছপালা, তরুলতা, কীটপতঙ্গ, তরল পানি ইত্যাদি অসম্ভব। সূর্যের আকার, অবস্থানের দূরত্ব, শক্তি ইত্যাদি সম্পর্কে একজনের ওয়ার্ল্ড ভিউ অপর আরেকজনের ওয়ার্ল্ড ভিউর সাথে অমিল থাকা অস্বাভাবিক নয়। একজন সূর্য দেখে, সূর্য সম্পর্কে জেনে অভিভূত হয়ে সূর্যের পূজা করে। কেউ কেউ সূর্যকে গড মানে। অপর একজন মনে করে সূর্য আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এক হিসেবে সে আমার সেবক। পিতামাতার মাধ্যমে দুনিয়ায় আমাদের আগমন হেতু তারা উভয়ে আমাদের নিকট অতি গুরুত্বপূর্ণ সত্তা। একজন পিতামাতাকে ওল্ড হোমে রাখে, যাবতীয় খরচে দেয়, মাঝে মাঝে গিয়ে দেখেও আসে। এটা তার নিকট স্বাভাবিক। এটাই তার ওয়ার্ল্ড ভিউ। অন্যজন ওল্ড হোম বিষয়টিকেই অপমানজনক মনে করে। কোনো অবস্থাতেই সে তার পিতামাতাকে ওল্ড হোমে রাখবে না। এটাই তার ওয়ার্ল্ড ভিউ। একজন 20,000 টাকায় শহরে জীবনযাপন করে। অর্থের টানাটানি সর্বদা লেগেই আছে, কিন্তু তার ঘরটি অভাব অভিযোগের পাশাপাশি অধিকাংশ সময় হাসি ও আনন্দে হইচইপূর্ণ থাকে। পাশে অপরজন আয় করে 2 লাখ, কিন্তু ঘরে আনন্দ নেই। পরিবারের সদস্যগণ মারাত্মক আত্মকেন্দ্রিক, সকলে যার যার রুমকে আপন ভুবন বানিয়ে বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে নিয়েছে। এখানেও ওয়ার্ল্ড ভিউর দেখা পাই। দুরকম ওয়ার্ল্ড ভিউর কারণে এক যুগল বিয়ের 2 বছরের মধ্যে সব হিসাব নিকাশ চুকিয়ে ফেলে। অপর যুগল যাবতীয় বিষয়ে ধৈর্য, সহানুভূতি, ভালোবাসা, ত্যাগ, কষ্ট স্বীকার ইত্যাদির মাধ্যমে সংসার টিকিয়ে রাখে। ভিন্ন ওয়ার্ল্ড ভিউর কারণে যুবক যুবতীগণ লিভ টুগেদারে জীবনযাপন করে। আবার অপর যুবক যুবতীগণ আইনগত বিয়ে করে জীবন উপভোগ করে। স্বতন্ত্র ওয়ার্ল্ড ভিউর কারণে একজন ফেরত না দেওয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক লোন নেয়, অপর একজন লোন নেওয়ার পর হতে টেনশনে থাকে কত দ্রুত তা পরিশোধ করা যায়। লোনের পরিমাণ বা খাত এখানে মুখ্য নয়, দৃষ্টিভঙ্গি মুখ্য। কেউ শিখতে গিয়ে বাচালতা করে, শিক্ষকের বিরক্তির কারণ হয়, পরিণতিতে কম শেখে। অপর কেউ অপেক্ষাকৃত কম বলে, বেশি শুনে, ফলে বেশি শেখে। কোনো স্ত্রী তার স্বামীর ছোট বড়, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন প্রত্যেকটি কথার জবাব দেয় বা প্রতিক্রিয়া দেখায়, ভিন্ন মত দেয়। আবার কোনো স্বামী তার স্ত্রীর সাথে সর্বতোভাবে তর্ক এড়িয়ে চলে। এভাবে আমাদের চরিত্রে, কর্মে, প্রতিক্রিয়ায়, আচরণে, আকর্ষণে, লোভে, ঝগড়ায়, ভাষার শব্দচয়নে আমাদের ওয়ার্ল্ড ভিউ প্রকাশিত হয়। সকল তৎপরতা পরিচালিত হয় আমাদের নিজস্ব ওয়ার্ল্ড ভিউর উপর ভিত্তি করে। পরিণতিও নির্ভর করে ওয়ার্ল্ড ভিউর উপর। ওয়ার্ল্ড ভিউ আর কি করে? সৃষ্টিজগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি ঠিক করে, নিম্মুক্ত প্রশ্নগুলির উত্তর দেয়। পৃথিবী কে সৃষ্টি করেছেন? মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? মানুষের দায়িত্ব কী? মানুষের পারস্পরিক সম্পর্ক কিসের ভিত্তিতে হবে? জৈবিক চাহিদা কিভাবে পূরণ হবে? মৃত ব্যক্তির সম্পদ কি করা হবে? কর্মচারীর মৌলিক অধিকার কি কি? আবিষ্কারসমূহ কোন পথে ব্যবহার করা হবে? আমার সম্পদে আর কারো অধিকার আছে কি? পিতামাতার অধিকার কি কি? ঋণ নেওয়া ও ফেরতদানের নিয়ম কি? শিশু, নারী, বিধবা, ইয়াতিমের প্রতি আচরণ কেমন হবে? প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে করণীয় কি? ইত্যাদি যাবতীয় বিষয়ে মানব জীবনের প্রতিটি কর্ম, অভিব্যক্তি বা আচরণ পরিচালিত বা প্রভাবিত হয় তার ওয়ার্ল্ড ভিউর উপর। প্রতিটি মানুষকে খেয়াল রাখতে হবে কিসের ভিত্তিতে তার ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠছে। নিশ্চিত ও সন্দেহাতীত জ্ঞান তথা ওহির ভিত্তিতে, নাকি কেবল আন্দাজ অনুমান ভিত্তিক টেক্সট বুক কিংবা গবেষণা বা যে কোনো উপায়ে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে। চতুর্থ প্রশ্ন, কিভাবে ঈমান মজবুত করতে পারি? চতুর্থ প্রশ্নের উত্তর, ঈমানের বিষয়টি প্রধানত আমাদের মালিকের সাথে সংশ্লিষ্ট। আমরা আমাদের মালিককে দেখতে পাই না। চিন্তাশীল ও বুদ্ধিমান জীব হিসেবে
আমরা প্রশ্ন করতেই পারি, না দেখে কিভাবে আমরা মালিককে বিশ্বাস করি? যুগে যুগে জনপদগুলিতে নাবী রাসূলগণ এ প্রশ্নের মোকাবেলা করেছেন। জনতা সর্বদা প্রমাণ, চিহ্ন বা নিদর্শন চেয়েছে। আমাদের রব সকল কিছুর মালিক, সকল জ্ঞানের উৎস। সকল কল্যাণ অকল্যাণ তার অনুমতিতে ঘটে। যদি মালিককে স্বচক্ষে দেখা আমাদের জন্য কল্যাণকর হতো, তাহলে তিনি সে ব্যবস্থা করতেন। তিনি তা না করে আমাদের জন্য বিষয়টিকে তার মতো করে ব্যবস্থা করলেন। আমরা আমাদের মালিককে দেখব না, কিন্তু তিনি তার নিদর্শন বা আয়াত বা সাইন এর ব্যবস্থা করলেন। আমাদের স্রষ্টার নিদর্শন বা সাইন দেখেই আমরা আমাদের মালিককে অনুভব করব। আমাদের রহমান রব দুই ধরনের নিদর্শন বা সাইনের ব্যবস্থা করলেন। এক, আল কোরআন, যা একটি কম্প্যাক্ট, বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ নিদর্শন। দুই, সৃষ্টিজগৎ, যা আল কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। আমরা যখন কম্প্যাক্ট নিদর্শন অর্থাৎ আল কোরআন খুলব, অধ্যয়ন ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, ঠিক তখন তা আমাদেরকে বিস্তারিত নিদর্শন স্বচক্ষে দেখার জন্য সৃষ্টিজগতের দিকে নিয়ে যাবে। সৃষ্টিজগতের প্রতিটি সৃষ্টকর্ম নাড়া দেবে দাসদের অন্তর্জগৎ। একটি পিঁপড়া হতে শুরু করে উট, হাতি, মশা, মাছি, গাধা, ঘোড়া সকলে স্রষ্টার অস্তিত্ব ও সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা করতে বাধ্য করবে। কম্প্যাক্ট নিদর্শন মানুষকে বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ তখন হয় দ্বিধাগ্রস্ত। কিভাবে সম্ভব? তখন আমাদের রব ছোট জগৎ হতে বড় জগতের দিকে দৃষ্টি দিতে বলেন। অবিশ্বাসীরা বলেছিল, আমরা যখন অস্থিতে পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হব, তখনও কি আমরা নতুনভাবে সৃষ্টি হয়ে পুনরুত্থিত হব? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি মানুষকেও পুনরায় সৃষ্টি করতে সক্ষম? সূরা ইসরা আয়াত 98-99। আল কোরআন আল্লাহর দাসদের অনুসন্ধিৎসু মনকে চাক্ষুষ প্রমাণের দিকে ঠেলে দেয়। আকাশ জগৎ তার চিন্তা শক্তিকে নাড়া দেবে। সূর্য, তারকা, গ্রহ, উপগ্রহ ইত্যাদির আবর্তন ও ঘূর্ণন তার দৃষ্টি ও চিন্তাকে সঠিক খাতে নিয়ে যাবে, আর সে তাৎক্ষণিক তার মহান স্রষ্টার পবিত্রতা ঘোষণা করবে। সে বলে উঠবে, হে আমাদের রব, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। আপনি অনর্থক কাজের বাতুলতা হতে পবিত্র। সূরা আলে ইমরান আয়াত 191। এভাবে প্রভুর অস্তিত্ব সম্পর্কে একজন দাসের সন্দেহ সংশয় দূর হয়ে যাবে। তার ঈমান দিনের পর দিন মজবুত হতে থাকবে। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়, কারণ আমাদের খালিক রব সর্বদা তার সৃষ্টিজগতের সাথে সংশ্লিষ্ট হয়ে আছেন। তিনি সৃষ্টিজগৎ সম্পর্কে এক মুহূর্তের জন্যেও বেখেয়াল নন। সৃষ্টিজগৎ পরিচালনায় তিনি সম্পূর্ণ সক্রিয় ভূমিকায় আছেন। আমাদের রব সৃষ্টিজগৎকে তার রঙে রঞ্জিত করেছেন। প্রতিটি সৃষ্টি তার জন্য নির্ধারিত কর্মে নিয়োজিত। তিনি বেহুদা কোনো কিছু সৃষ্টি করেননি। ফলে প্রতিটি সৃষ্টিও সক্রিয়। তারা বিরামহীন তাদের স্রষ্টার হুকুম পালন করে যাচ্ছে। আমাদের সক্রিয় রব আমাদের জন্য যে আয়োজন করেছেন তা সদা কর্মচঞ্চল, অর্থাৎ অলসতা, নিষ্ক্রিয়তা বা নির্লিপ্ততার সেখানে কোনো স্থান নেই। আর রয়েছে আমাদের সদা সক্রিয় রবের সরাসরি নির্দেশনা, আইন কানুন, উপদেশ, কর্মসূচি, দায়িত্ব, কর্তব্য, সীমা বা রেড লাইন। রয়েছে সত্য মিথ্যার সহজলভ্যতা। রয়েছে দাসদের জন্য সদা পরীক্ষা। রয়েছে সফলতা ব্যর্থতার চূড়ান্ত পরিণতি। আমাদের রব আমাদের জন্য যেসব নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণটি হল অহংকার নামক রেড লাইন বা সীমা। মালিক তার দাসদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত করে দিয়েছেন। কিছু কর্ম ও বৈশিষ্ট্য বিষয়ে সতর্ক করেছেন। যে নিদর্শন দেখে আমরা আমাদের রবের পবিত্রতা বুঝব, তার সৃষ্টিকুশলতা দেখে তাজ্জব হয়ে যাব, তার হৃদয়ঙ্গম করার জন্য কিছু শর্ত নির্ধারিত করে দিয়েছেন স্বয়ং আমাদের রব। আমি আমার নিদর্শন হতে তাদেরকে ফিরিয়ে রাখি, যারা পৃথিবীতে গর্ব করে অন্যায়ভাবে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও বিশ্বাস করবে না। সূরা আরাফ আয়াত 146। যে দাস তার ঈমানকে মজবুত করতে চায়, তাকে অবশ্যই তার রব সম্পর্কে জানতে হবে। রবের পছন্দ এবং অপছন্দের কাজ যা আল কোরআনে লিপিবদ্ধ করা আছে, তা সর্বোচ্চ গুরুত্বের সাথে মানার চেষ্টা করতে হবে। মৌলিক কর্ম ও অমৌলিক কর্মের মধ্যকার পার্থক্য বুঝতে হবে। রবের দেওয়া কর্মসূচি জানতে হবে।
সে অনুযায়ী কর্মব্যস্ত জীবন কাটাতে হবে, অর্থাৎ বিশ্বাস ও কর্ম সমান তালে চলতে হবে। এক্ষেত্রে একজন সচেতন ব্যবসায়ীর মতো যাবতীয় কাজে লাভ ক্ষতির হিসাব বুঝতে সক্ষম হতে হবে। শুদ্ধ জ্ঞানহীন আমল বা দলহীন আর আমলহীন শুদ্ধ জ্ঞান তথা মাগদুব সম্পর্কে সতর্ক থাকতে হবে। নিজ রবের প্রতি ঈমানের উদ্দেশ্য হল তার দেওয়া কর্মসূচি অনুযায়ী কর্মচঞ্চল থাকা। তিনি তোমাদেরকে এই মাটি হতে সৃষ্টি করেছেন এবং এর রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত করেছেন। সূরা হুদ আয়াত ৬১। এই পৃথিবীর রক্ষণাবেক্ষণ বা ইস্তেমার ক্ষতিগ্রস্ত ফাসাদ হয় এমন কাজ নিঃসন্দেহে আমাদের মালিকের অপছন্দনীয়। তাই সকল ক্ষেত্রে সে মূলনীতি খেয়াল রেখে কাজ করলে ঈমান মজবুত হবে বলে আশা করা যায়। কর্মহীন ঈমান মজবুতির ধারণা আত্মঘাতী। আল কোরআনে যেখানেই ঈমানের বিনিময় বা পুরস্কার ঘোষিত হয়েছে সেখানেই আমলে সলিহার শর্ত রয়েছে। ঈমানদারগণ আমলে সলিহার বিস্তারিত কর্মসূচি প্রতিদিন ৫ বেলা সলাতে পাঠ করেন। কিন্তু কেউ যদি সলাত আদায়কে বড় কর্মসূচি মনে করে তার পুরস্কারের আশায় দিন গোনেন, তাহলে তাকে দ্রুত পরীক্ষা করে দেখা উচিত সলাতে তিনি কি পড়ছেন। নিঃসন্দেহে সলাতের সবচাইতে বড় অংশটিতে কোরআন পাঠ করা হয়। প্রত্যেক সলাত আদায়কারী সলাতে পঠিত অংশটির অর্থ জানা জরুরি, কারণ তাতে দাসত্ব কর্মসূচি বলা আছে। সে কর্মসূচি অনুযায়ী তিনি তার জীবন পরিচালনা করবেন, তবেই তার ঈমান মজবুতির কাজ ধীরে ধীরে আগাতে থাকবে। অতএব ঈমানকে মজবুত করার প্রক্রিয়া একটি চলমান তথা চেষ্টা প্রচেষ্টাধীন কাজ। এ প্রচেষ্টার কোনো শেষ নেই। এ প্রচেষ্টা কোনো তালিকার মধ্যে সীমিত নয়, বরং তা কর্মমুখর জীবন দ্বারা অর্জিত হতে থাকবে। সে কর্মব্যস্ততায় সর্বদা নিজ রবের নির্দেশ, নিষেধ, নাসিহাত, উপদেশ সামনে রেখে এগিয়ে যেতে হবে। আল কোরআনকে নিত্যসঙ্গী বানিয়ে নিতে হবে। যেসব কাজ আল্লাহ ভালোবাসেন তাকে প্রাধান্য দিতে হবে। যেসব কাজ আল্লাহ পছন্দ করেন না সেসব কাজের প্রতি অন্তর হতে দূরত্ব তৈরি করার চেষ্টাকে বেগবান করতে হবে। সর্বোপরি ঈমানি মজবুতি বিষয়ে আল্লাহর নিকট আন্তরিকভাবে সাহায্য চাইতে হবে। পঞ্চম প্রশ্ন, মেয়েদের পড়ালেখা কোন পর্যন্ত করা উচিত? পঞ্চম প্রশ্নের উত্তর, শব্দটিকে লেখাপড়া না বলে এডুকেশন বা শিক্ষা বললে প্রশ্নের উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছা সহজ হবে, কারণ লেখাপড়া ভালো কিছুর নিশ্চয়তা দেয় না। জালিম দখলদার বুশ ব্লেয়ার বহু লেখাপড়া করেছে, আরেক দখলদার নেতানিয়াহু আরও বেশি লেখাপড়া করেছে। আমাদের এমবিএস কম লেখাপড়া করেনি। যারা ভোট ডাকাত হিসেবে পরিচিত তারাও বহু লেখাপড়া, ডিগ্রি, এমনকি পিএইচডি অর্জন করেছে। যারা ঘরের কাজের মেয়েকে গরম ইস্ত্রি দিয়ে দাগা দেয়, বাসি খাবার দেয়, নির্যাতন করে হত্যা করে ফেলে, তারা কেউ কম লেখাপড়া করেনি। দেশের এবং বিদেশের বিজনেস ম্যাগনেটগণ অধিকাংশ উচ্চতর ডিগ্রি প্রাপ্ত, আর তারাই দুর্নীতিকে দুধ কলা দিয়ে পুষেছে আর রাজনৈতিক নেতাদের নাকে দড়ি দিয়ে বৈধ অবৈধ স্বার্থ আদায়ের জন্য ঘুরাচ্ছে। যদি কেবল সার্টিফিকেট অর্জনই লেখাপড়া হয়, তাহলে সে লেখাপড়া দুনিয়ার 12টা বাজানোর কাজই বেশি করেছে, জুলুম এবং অন্যায় দখল ত্বরান্বিত করেছে। আমাদের প্রধান ও প্রথম শিক্ষক আমাদের রব। তিনি আমাদের প্রথম যে শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল, আমি কি তোমাদের রব নই? আদমের সকল সন্তানের সাক্ষী নিলেন, প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের রব নই? উত্তরে সকলে বলল, নিশ্চয়ই আমরা অঙ্গীকার করছি। সূরা আরাফ আয়াত ১৭২। যিনি সৃষ্টি করে নিজে রূহ ফুঁকে দিলেন তিনি আমাদের মূল শিক্ষক তথা রব। সকল মানুষ তার রবের শিক্ষার বিপরীত শিক্ষার ব্যাপারে পাহারাদারি করতে হবে, তা না হলে শিক্ষার যে উদ্দেশ্য তা ভেস্তে যাবে। মানুষ তার প্রকৃত মালিককে চিনতে ভুল করবে, ফলে তাকে সৃষ্টির উদ্দেশ্য অর্থহীন হয়ে যাবে। উপরোক্ত কথাগুলো বুঝে নিয়ে এখন আমরা প্রসঙ্গে ফিরে আসি। শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে পার্থক্য নেই। মানুষকে সব শৃঙ্খল হতে মুক্তির জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাহীন মানুষ পদে পদে বহু কিছুর শৃঙ্খলে নিজেকে জড়িয়ে ফেলে, আর যে বহু কিছুর শৃঙ্খলে নিজেকে জড়িয়ে রেখেছে সে দুনিয়াকে কিছু দেওয়া সুদূর পরাহত। সে নিজেই তো বহু কিছুর দাস হয়ে গেছে। আল্লাহ মানুষকে দুনিয়াতে সুনির্দিষ্ট জব বা কাজ দিয়ে পাঠিয়েছেন। সফলভাবে তা সম্পাদনের জন্য শিক্ষা অপরিহার্য।
শিক্ষা ব্যতীত স্রষ্টার দেওয়া জব সম্পাদন অসম্ভব। আমাদেরকে সবার আগে শিক্ষা কাকে বলে তা বুঝতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা তথা প্রাতিষ্ঠানিক শিক্ষা মৌলিক শিক্ষাকে সহজ করে কিন্তু নিশ্চিত করে না। মৌলিক শিক্ষার দুই উৎস: এক, স্রষ্টার পাঠানো শিক্ষার উপাদান তথা ওহী। দুই, বিশ্বজুড়ে স্রষ্টার বিশাল সৃষ্টিজগৎ। মৌলিক শিক্ষা অর্জনে ব্যবহার করতে হবে রবের দেওয়া তিনটি গুরুত্বপূর্ণ উপাদান: দৃষ্টি, অন্তর ও শ্রবণ শক্তি। মেয়েরা তাদের নিরাপত্তা এবং আর্থসামাজিক অবস্থা অনুযায়ী প্রাতিষ্ঠানিক শিক্ষার ধাপ অতিক্রম করবে। মানুষকে কষ্ট ও সংগ্রাম করে স্বপ্ন পূরণ করতে হয়। মেয়েরা তার ব্যতিক্রম নয়। তারা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় সামনে আগাতে চায়, এতে যথাসম্ভব সমর্থন ও সুযোগ দেওয়া উচিত, কারণ কারো জন্য তা থেমে থাকবে না। সন্দেহাতীত জ্ঞানের একমাত্র উৎস আমাদের স্রষ্টা মহান আল্লাহ। তিনি আমাদের লাভজনক জ্ঞানার্জনের তৌফিক দিন। আমিন।